আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমি আমার জবের প্রয়োজন বলতে আমি যেখানে জব করি কোম্পানির নতুন আরেকটা প্রজেক্ট, সেটা হচ্ছে কি যে নানাইমো ব্রিটিশ কলম্বিয়ার। তো সেই নানাইমোতে যাওয়ার জন্য আজকে বের হয়েছি। তো আজকে যে জায়গায় যাচ্ছি রাস্তাঘাট খুবই সুন্দর একটা এলাকায় যাচ্ছি, নতুন একটা জায়গা, নতুন কিছু দেখা হবে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে প্রচুর বৃষ্টির কারণে বাইরের কোনো কিছু সেভাবে ঠিক ভিডিও করতে পারছি না, তারপরেও আমি ভিডিও করতে আছি। তো বাইরে যেটা হচ্ছে বৃষ্টিতে আমি গাড়ির গ্লাসও খুলতে পারছি না, গাড়ির ভিতর থেকে করছি। তো আমরা রওনা দিয়েছি। এখানে আমরা ফেরির জন্য সিরিয়ালে দাঁড়াই নাই, কারণ আমাদের পূর্বে থেকে বুকিং করা ছিল আমরা ফেরিতে উঠবো, এটা বুকিং। তো যারা পূর্বে বুকিং করে তাদের জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না, তারা স্পেশালভাবে যেতে পারে। তো সামনের ডান পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলো হচ্ছে অন দ্য ওয়ে, মানে এই মুহূর্তে আসছে, তারা পূর্বে বুকিং করে না। এরকম অনেক গাড়ি আছে যারা পূর্বে বুকিং করে না, তারা আসার পরে তাৎক্ষণিক ফেরিতে উঠে যায়। আর আমাদের যে পূর্ব পরিকল্পনা ছিল সেহেতু আমরা পূর্বেই বুকিংটা করছিলাম। তো আমরা ফেরিতে অলরেডি উঠে গেছি। তো এই ফেরিটা বিশাল বড় ফেরি, আমি কখনো এত বড় ফেরি কখনোই দেখি নাই। এই ফেরিতে আমি যেটা দেখলাম কি যে আনুমানিক মোটামুটি গাড়ি প্রায় 400 থেকে 500 গাড়ি ধরে, একটা ফ্লোরে গাড়ি ধরে প্রায় 180টার মতো একটা ফ্লোরে। তো বিশাল বড় ফেরি, দৈত্যকার আকারের ফেরি। নিচ থেকে দেখেন নিচে কত দূরে হচ্ছে পানি। আর এই জায়গাটা এতটাই সুন্দর, চতুর্দিকে হচ্ছে পাহাড় এবং পাহাড়ের পাশ দিয়ে এখানে হচ্ছে সাগর। তো এই ফেরির উপরে আমি এখন টপ ফ্লোরে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, এবং এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, 4টা ফ্লোর গাড়ির জন্য, গাড়ি পার্কিং। এবং ফোর্থ ফ্লোর যেটা হচ্ছে আপনার ক্যান্টিন, সুপার শপ, মার্কেট, এভরিথিং আর কি। সেই জায়গাতে বসার জন্য যাত্রীদের বসার জায়গা আছে। সব কিছু হচ্ছে কিছু 4 তলায়, আর 5 তলাতেও বসার জন্য ব্যবস্থা এখানে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই পাশটাতে যেটা সামনে দেখা যাচ্ছে পাহাড়, এবং এখানে কিন্তু হচ্ছে সিবোট। এই সিবোটগুলো অনেকগুলো থাকে যেগুলো প্রাইভেটলি পার্সোনাল মানুষও ব্যবহার করে, আবার কিছু থাকে যেগুলো ভাড়ায় পাওয়া যায়। অনেকে এখান থেকে সিবোট ভাড়া নিয়ে পুরো সমুদ্রের ভিতরে ঘুরতে যায়। তো সুন্দর একটা জায়গা, আমরা যাচ্ছি। আর আইল্যান্ড নানাইমো, সেখানে গেলে আবার নতুন ভিডিও করবো, সব কিছু আপনাদের দেখাতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সৌন্দর্যপূর্ণ এই দেশকে। পৃথিবীর সমস্ত জায়গায় সুন্দর, তারপরও কানাডার মধ্যে সবচেয়ে সৌন্দর্য যে এলাকা বলা হয় সেটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। তো আমি ব্রিটিশ কলম্বিয়াতে আছি। তো এই যে আপনাদের দেখাই যে ফেরিতে যে গাড়ি উঠতে আছে, আমরা যেহেতু উপরে যে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে, এখন নিচে গাড়িগুলো আসতে আছে। আর এই যে ডান পাশে বাম পাশে চতুর্দিকে হচ্ছে পাহাড়। তো চলুন দেখতে থাকি সৌন্দর্যপূর্ণ আল্লাহর সৃষ্টি এই পাহাড়টা আসলে কিভাবে ঠিক বোঝা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, তবে আমার যেটা বাস্তবিক চিত্রে পাহাড়টার যতটা সৌন্দর্য, পাহাড়টা যত সুন্দর আসলে সেটা ক্যামেরাতে উপভোগ করে প্রকাশ করতে পারতেছি না। খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা না বাইরে বের হলে, না গেলে আসলে দেখা যায় না। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া এবং আল্লাহকে ধন্যবাদ। এরকম একটা দেশে আসছি, যদিও জবের জন্য আসছি, কষ্ট হয় সবকিছু মিলিয়ে পরিবার পরিজনকে ছেড়ে, তারপরেও খুব সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা পরিবেশ। আসলে বলে শেষ করার মতো না যে পরিবেশটা আমি এখানে উপভোগ করি। এরপরে হচ্ছে যেখানে আমি যাচ্ছি এই জায়গাটাও আসলে অনেক সুন্দর একটা জায়গা। ইনশাল্লাহ এখানে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে ফেরির উপরে কিন্তু বসার জন্য জায়গা আছে সুন্দরভাবে, এখানে বসবে যাত্রীরা, এখানে বসে দেখা গেলো সময় পার করবে। আমরা এই ফেরিতে যে জার্নিটা করব, এই জার্নির সময়সীমা আমাদের প্রায় 2 ঘন্টা মতো। তো 2 ঘন্টার একটা আমাদের জার্নি হবে। এই 2 ঘন্টার জার্নিতে আমরা এই ফেরিতে থাকবো। আমাদের গাড়িটা নিচে রাখা আছে, আমরা থার্ড ফ্লোরে গাড়ি রাখছি। আর পাহাড় পুরো পাহাড়, বিশাল বড় ফেরি,
আমাদের আজকে পরিকল্পনা ছিল, বুকিংটা ছিল অন্য একটা ফেরিতে, আর কিন্তু আসলে আমরা ভুলবশত এই ফেরিতে চলে আসছি রাস্তাটা ভুল করে, তো যার কারণে আমাদের একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখানে আসছি, এটা আরো সুন্দর এলাকা, তো খুব সুন্দর, খুব সুন্দর। আসলে এটা বলে বোঝানোর মতো না যে কতটা সুন্দর, কতটা ভালো লাগা, কতটা বাস্তব চিত্রে না দেখলে আসলে সেটা বলা সম্ভব না। তবে কেউ চললে সেটা তো উপভোগ করবে। আর আজকে যদি ওয়েদারটা যদি বৃষ্টি না হতো, আকাশে মেঘ যদি না থাকতো, তবে আজকে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, আজকে ব্যাড লাক, আজকে বৃষ্টি হচ্ছে। আবার নেক্সট ডে আবার আমরা যাওয়া আসার মধ্যেই থাকবো, প্রায় মোটামুটি দীর্ঘ সময় আমরা সেই জায়গায় থাকবো। তো এর মধ্যে অনেকবারই যাওয়া আসা হবে, সেই যাওয়া আসাতে আবার সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগগুলো করতে পারবো। এই যে অবস্থা, এই যে এটা হচ্ছে কি যে থার্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোরে গাড়ি, এর নিচে আরো 2টা ফ্লোর আছে, 2 ফ্লোরে আরো বেশি গাড়ি আছে। এই যে স্ট্রিট বোর্ড একটা আসতে আছে এবং দূরে একটা ফেরি আসতে আছে, এটা হচ্ছে আরেকটা ফেরি, এটা অনেক দূরে আছে, সেটা আসতেছে। আর এই পাশে সি বোট অনেকগুলো, এই সি বোটগুলো সম্ভবত প্রাইভেট সি বোট। এখানে একটা হোটেল আছে, যে হোটেলটা খুবই সুন্দর, এটা হোটেলটা খুবই সুন্দর একটা হোটেল, একদম সাগরের সাথে সেই হোটেলের ভিতরে উঠলে বারে সৌন্দর্যের যে দৃষ্টিনন্দন অপরূপ সৃষ্টি, সেই প্রকৃতির ভালোবাসায় মগ্নতায় চলে আসবে জীবনটা। খুব সুন্দর একটি হোটেল, এই হোটেল থেকে সব কি সুন্দর দেখা যাচ্ছে। আর নিচে যেটা দেখা যাচ্ছে, যেটা চলে আসছে সে বোট, অপরূপ সৃষ্টি, আল্লাহর সৌন্দর্য। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবং জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন লাগতে আছে। আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপভোগ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি আসলে যেখানেই যাই এখন ভিডিও একটু করে করি, আমি নিজে দেখি, অনেককে দেখানোর জন্য চেষ্টা করি আসলে আল্লাহর সৃষ্টির যেই সৌন্দর্যটা কত সুন্দর। এই দেশে আমরা আসছি, কষ্ট করা লাগে, কাজ করা লাগে, সব কিছুই ঠিক আছে, তার মধ্যেও দেখা গেল কি যে অবসর সময়টুকু পাই, সেই সময়টুকু আমরা একটু সময়টা ঘুরে ফিরে সময়টা পার করার চেষ্টা করি, যার কারণে নিজের রিফ্রেশমেন্ট হয়। তবে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, সেটা মাতৃভূমির জন্য ভালোবাসা, সেটা অন্যরকম, সেটা অবশ্যই আছে, সেটা ফিল করি। কিন্তু যখন বাইরে ঘুরি তখন এই যে প্রকৃতি, আমার পিছনে যে জিনিসটা দেখে, যেটা দেখালাম আর কি, হোটেল, কত সুন্দর একটা হোটেল, কত সুন্দর একটা প্লেস। এরপরে এখানে যে সি বোটগুলো, এগুলো কত মানে ঘোরার জন্য এগুলো ভাড়া পাওয়া যায়, প্রাইভেট যদিও, তবে অনেক সময় এগুলো দেখা গেল আপনি ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে বাইরে ঘুরতে পারবেন, আপনি উপভোগ করতে পারবেন। আমার দূরে আরেকটা সি বোট যে আসতে আছে, বেশি দূরে আছে, সেটা আসতে আছে। তো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বলে দিবেন কি যে আসলে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো ভিডিওগুলো আপনাদের দিতে পারবো। তো সেই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার ভিডিও আরেকটা।
একটা ফেরি, বিশাল দৈত্যকার একটা ফেরি। ও আরেকটা ছোট ফেরি চলে আসছে। ফেরিগুলোর গতি খুব ভালো। এখানে যেটা ফেরি আছে এই ফেরিটা ছোট আছে, এটা আরেকটা ফেরি আসলো। এটা ফেরিটা ছোট ফেরি, অনেক আগেরটা ছোট। এটা হচ্ছে দোতলা ফেরি, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, দুইটা ফ্লোর এই ফেরি। বৃষ্টি হচ্ছে যার কারণে আসলে মোবাইলের ক্যামেরাতে পানি চলে আসছে। তো আপনাদের কেমন লাগলো এই ফেরির ভিডিওটা দেখে সেটা অবশ্যই জানাবেন। আমরা এখন চলে আসছি এখানে কফি খাওয়ার জন্য। তো এখানে আমি কফির মগগুলো নিতেছি, আমরা কফি খাবো তাই। তো এখানে সব কিছু নিজে বানিয়ে নেওয়া লাগে। তো এখানে কফি আমরা মগ নিলাম, কফি মগ নেওয়ার পরে গরম পানি আছে, সেখান থেকে আমরা এখন গরম পানি মগে নিব। আমার সাথে আছে কবির ভাই, আর ক্যামেরা চালাচ্ছে হচ্ছে সুধীর, সেও আমরা তিনজনই একসাথে যাচ্ছি আর কি। তো মগ নিয়ে আমরা এখান থেকে গরম পানি নেওয়ার পরে আমরা সামনে গিয়ে বিলটা পরিশোধ করব। তো গরম পানি নিচ্ছি এই জন্য আমাদের কাছে অলরেডি ইনস্ট্যান্ট কফি আছে, সেই জন্য শুধু আমরা গরম পানি নিচ্ছি। এখানে আমরা আর কফিটা নিয়ে নিব না, শুধু গরম পানি নিব। গরম পানি নিয়ে তারপরে আমরা সেটা বানিয়ে নিব। তো এখানে সেই জন্যই আর কি গরম আসা। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, ভিতরে সব কিছুই ভালোই লাগতেছে। এবং ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে ওখানে কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস অনেকে নিচ্ছে। তো যে যার মন চাচ্ছে সে সেটা নিচ্ছে এবং কাউন্টারে গিয়ে বিল পরিশোধ করছে। তো আমি এখন এই যে কাউন্টারে যাব, আমার কবির ভাই বলতেছে ও আর একটা কাপ কফি নেওয়ার জন্য। তো কফির উপরে ওই যে মগগুলো সে আমাকে আবার দিল যে এটা মগগুলো লাগাই দিয়ে ভালোভাবে নাও, যাতে করে কারোর ওপর পানি টানি না পড়ে যায়। তো আমি এখন কাউন্টারে যাচ্ছি বিল দেওয়ার জন্য। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি যে আমিও গরম পানি নিয়েছি, কয় টাকা বিল।
তো সবচেয়ে বড় উনি বলতে চাই যে না, গরম পানির জন্য কোনো পানির পয়সা দেওয়া লাগবে না, সে গরম পানি সম্পূর্ণ ফ্রি। তো আমাদের জন্য ভালোই হলো, আমাদের কাছে অলরেডি কফি মিক্স আছে, তো সেখান থেকে কফি নিয়ে আমরা চলে আসলাম। এখন এই যে আমরা এখন সাগর দেখতে আছি আর বসে বসে কফি খাচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর দৃশ্যগুলো।
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো এই প্রকৃতির সৌন্দর্য এবং এই ফেরির উপর কাটানোর সময়গুলো। তো আমরা প্রায় চলে এসেছি টার্মিনালের কাছাকাছি। আমাদের ফেরিটা কিছুক্ষণের মধ্যে টার্মিনালে পৌঁছে যাবে। তো আমরা ফেরি থেকে নেমে যাব। তো এখন আমরা নিচে চলে যাব গাড়ির জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে দিতে বলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমার একান্ত কাম্য, সেই কামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।